নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই যে আমি প্রতিদিন তো সেই সকালবেলা থেকে দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত কি করি না করি সেই ভিডিওই আপনাদের প্রতিদিন দিয়ে থাকি। তো আজ কিন্তু সকালবেলা আমি গেছিলাম একটু কাজে। তো বাইর থেকে কাজ সেরে ফিরতে প্রায় 11টা বেজে গেছে, তার জন্য আর সকালের ভিডিও ক্লিপগুলো নেওয়া নেই। তো এসেই 11টা বেজে গেছিলো, এসে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করেছি, তার জন্য তড়িঘড়ি করে সব কিছু করতে হয়। তো ভিডিওটা করতে আর পারিনি। তো যাই হোক, আমি এই যে বিকেলবেলা ঘুম থেকে উঠে গরুর দুধ দুইয়ে নিয়ে চলে এসেছি। এই গোয়ালাকে দুধ দিতে চলে গেছে আমার হাজব্যান্ড। তারপরে আমি ঘর ঝাঁটানো শুরু করে দিয়েছি। পিছন দিকে দুয়ারটা ঝাঁটিয়ে দিয়ে এখন আমি এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে কি জানেন তো বন্ধুরা, আজ না আমার ভীষণ শরীরটা খারাপ আর মনও খুব খারাপ। তো কেন যে মন খারাপ সেটা আমি বলতে পারবো না। এক একদিন এমন হয় ঘুম থেকে উঠলে খুব মন খারাপ করে, আর মা বাবার কথা প্রচণ্ড রকমের মনে পড়ে। তো কী আর করার আছে, ওইদিকে আমি কাপড় চোপড়গুলো তুলে নিচ্ছি। আজ কিন্তু আমাদের বাড়ির দিকে মেঘলা ছিল সারাদিন, তাই জন্য দুপুরবেলার কাপড়গুলো তুলিনি, কেন কি অনেকগুলো শুকনো হয়েছিল না, তার জন্য বাইরেই রেখেছিলাম। তো বিকেলে এই যে তুলে নিলাম। এখন প্রায় 4:30 মতো বাজে, আর আমি ঘরটর ঝাঁটিয়ে কাপড় তুলে নিয়ে রেখে দিয়েছি। এখন আমাদের বাইরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো আমাদের তো অনেক বড় বাইর, তো এগুলো ঝাড় দিতে হয়। আর এই যে ইট পাতানো আছে না বন্ধুরা, ওটা দিয়ে আমরা বৃষ্টি হলে ওই ইটের উপর দিয়ে আমাদের যাওয়া আসা করতে হয়, কেন কি প্রচণ্ড কাদা হয়ে যায়, তাই জন্য ইটগুলো পাতানো থাকে। তো শুকনো হলে ইটের উপর দিয়ে যাই না আমরা। আর বর্ষাকালে সত্যি তাড়াহুড়ো করে হাঁটতে গেলে ইট দিয়ে আর কি, সে কী বলবো, ভীষণ স্লিপ করে। তো যাই হোক, এই যে আমাদের ছোট বাছুরটা, আমার হাজব্যান্ড তো সেই গরুটা বাঁধতে নিয়ে চলে গেছে, আর এই বাছুরটা এসে গোটা খড় নষ্ট করছে। তার জন্য আমি এই যে খড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছি, আর বাছুরটাকে ছেড়ে দেবো ওই মাঠের দিকে, তাড়িয়ে দেবো, তাহলে সে তার মায়ের কাছে গিয়েই ঘাস খাবে। তো এই যে আমি এখন বাছুরটার পিছনে লেগেছি। তো আমার ছেলে যদি বাড়িতে থাকতো, এই বাছুরের কোনো কিছুতেই আমাকে অংশগ্রহণ করতে হতো না, সবই আমার ছেলে করতো। তো এই যে আজ পুকুরে জাল ফেলেছিল, জালটা রোদে দেওয়া ছিল, সেটাও তুলে নিলাম। তুলে নিয়ে আমি এই যে গরুর গোবর তুলছি, এই যে গরুর গোয়ালটা ঝাঁটিয়ে দেবো আর কি। বাইরে যেখানে গরু থাকে ওই জায়গাটা তো গোবর পড়ে থাকে, খড়, সেইগুলো পরিষ্কার করে ঝাঁট টাঁট দিয়ে দেবো। এটা কিন্তু বিকেলবেলার দিকে প্রতিদিনই এই কাজটা করতে হয়। এই কাজটা আমি বা আমার হাজব্যান্ড বা আমার মা, যে হোক কেউ না কেউ করে আর কি। তো আজ আমি এই কাজটা করে নিলাম, এই যে ঝাঁট টাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো বিকেলবেলা এই মা আর আমি দুজনে ঝাঁট দিই বলে ঠিক আছে, না হলে অত বড় ঘর ঝাঁটানো, বাইর ঝাঁটানো, গরুর কাছে এই দিকটা ঝাঁটানো, একদম আমাদের পুকুর ঘাট অবধি প্রতিদিন বিকালেই আমরা ঝাঁট দিই। তো আমি এই বাইরটা বেশি করে ঝাঁট দিই, আর মা কিন্তু ঘরের ভিতর দেয়, আর আমি পিছন দিকের দুয়ার আর রান্নাঘরটা বেশিরভাগই ঝাঁট দিই। আর রুমগুলো আর বাইরের যে সামনে যে দুয়ারটা, ওটা কিন্তু মাই ঝাঁট দেয়। তো আমি কিন্তু এক মনে একদম ঝাঁট দিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি না কাজ শেষ করতে পারলে আরও তো অন্যান্য কাজগুলো রয়েছে, তাই তড়িঘড়ি করে ঝাঁট দিয়ে দিচ্ছি। তো গরু বাছুরের এই কাজগুলো না করতে কিন্তু বেশ ভালোই লাগে। কেন কি সত্যি ওরা তো কথাও বলতে পারে না, কিছু করতে পারে না, তার জন্য গরুর পিছনে যদি কিছু একটু কাজ করতে পারি, সত্যি নিজেকে খুব ধন্য মনে হয়। তো আমাদের মা ঠাকুমারা বলতেন যে গরুর কাজ করা নাকি খুব একটা পুণ্যের কাজ, ভীষণ পুণ্যের কাজ। তো পুণ্যের জন্য তো করি না, ছেলেকে দুধ খাওয়ানোর জন্য গরু রেখেছি, তাই জন্যই গরুর কাজ করতে হয়। আর এইদিকে দেখেছেন আমাদের বাড়ির সামনে না, এইখানে একটা ট্যাপের ব্যবস্থা আছে। তো এখানে আমরা আমাদের হাত পা ধোয়ানো হয়, গরুকে জল দেওয়া হয়, এখান থেকে নিয়ে খাওয়ানো হয়। তো সেইখানে সেই ঝড় বৃষ্টি হয়েছিল গতকাল, পাতা পড়ে ভিতরে পুরো জাম হয়ে গেছে। তার জন্য আমার হাজব্যান্ড সেই পাইপটা বের করছে, আর আমি এইদিকে জলগুলো ঠেলছি, যাতে যদি ঝাঁটা দিয়ে জলগুলোকে বেশ করে দিচ্ছি যদি বেরিয়ে যায়, কিন্তু সে আর হয়নি, একদম বেরোয়নি। শেষ পর্যন্ত আমাদের পুরো পাইপটাই তুলতে হয়েছিল। তো আমার হাজব্যান্ড সেই পাইপটা তুললো, আর আমিও ওকে একটু সহযোগিতা করে দিচ্ছিলাম। তো সত্যি কথা বলতে আমাদের কিন্তু কাজ কে কোনটা করবে না করবে ওইরকম কিছু থাকে না। যার যখন যে কাজটা ইচ্ছে করে সেটা করে, আর যার করে না সে তো করে না। তো এরকম করেই আমরা সবাই ভাগ করে কাজটা করি। মাও কিছুটা করে, আর হাজব্যান্ডও করে, আর আমিও করি। এইভাবে এই যে জলটা মোটামুটি বেরিয়ে গেল। তো এখন আমি এই যে জ্বালানি কটা আমি গুছাতে বসেছি আমাদের বাইরে। তো কাঁথান দিয়ে একটু জ্বালানিগুলো গুছিয়ে নেব। আমাদের গ্রামের দিকে তো এই কাজগুলো থেকেই থাকে সব বাড়িতেই।
শুধু যে আমাদের বাড়িতে এই কাজগুলো করতে হয় তা নয়, আমাদের গ্রামের দিকে এই কাজগুলো প্রায় সকল বাড়ির মেয়েরাই করে থাকে। তো আমিও একটু এই যে গুছিয়ে নিলাম জ্বালানিগুলো, তারপরে আমি ঘরে চলে এসেছি। ওই যে কাপড়গুলো তুলে রেখেছিলাম ওইগুলো আমি একটু ভাজিয়ে নিচ্ছি, দিয়ে ভাজিয়ে আমি আলনার মধ্যে রেখে দিলাম। আর আমি যে বলছিলাম আমার মেয়ে তো এসছিল শনিবার, তো আজ সে আবার মেদিনীপুর চলে গেছে। তো আমি যখন বিকেলবেলায় সন্ধ্যার আগে আগে ওর ঘরটায় ঢুকি, দেখেছেন বন্ধুরা কেমন এলোমেলো হয়ে পড়ে আছে জিনিসপত্র। এই মেদিনীপুর থেকে যখন আসে গাদা গাদা কাপড় চোপড় নিয়ে আসে, দিয়ে এরকম সব খাটের উপরে রেখে চলে যায়, আর আমি পরে গুছিয়ে টুছিয়ে রাখি আর কি। তো আদরের মেয়ে হলে যা হয়। তো যাই হোক, এই যে আমি প্রায় 12:30টার দিকে ভাত খেয়ে নিয়েছিলাম, তার জন্য প্রচণ্ড খিদা লেগেছে। আজ তো সোমবার, তাই আমি একটু মুড়ি খেয়ে নিলাম। এরপরে সন্ধ্যা হয়ে আসছে, তো মুড়ি টুড়ি খেয়ে আমি কাপড় ছেড়ে এখন আমি ঠাকুর প্রণাম করব, সন্ধ্যা দেব, এইসব কাজে চলে যাব। তো তার ফাঁকেই একটু ভিডিও করে নিচ্ছি। তো এই যে কাপড় টাপড় ছেড়ে আমি কিন্তু সন্ধ্যা প্রদীপ জেলে ঠাকুর প্রণাম সেরে নিয়েছি, এবং গোপালকে প্রসাদও দেখানো হয়ে গেছে আমার। এখন আমি গোপালকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো আমার ছেলেও আমার সঙ্গে গেছিলো, তো ওকেই বলছিলাম গোপালকে কেমন করে ঘুম পাড়াই, ওই ভিডিওটা একটু করে দে। তো সে তো করে দিল। আর আমার এই রোজ সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পরে এই গোপালকে প্রসাদ দেখানো আর ওই ঘুম পাড়ানো, এই কাজগুলো শেষ করে দিতে পারলেই আমার মোটামুটি আজকের দিনের মতো গোপালের সেবার কাজটা শেষ হয়ে যায়। তারপরেই আমি এসে রান্নাবান্না, ছেলেকে পড়ানো, এইগুলো করি। তো যাই হোক, এই যে গোপালকে ঘুম পাড়িয়ে এসে আমার ছেলেকে নিয়ে একটু বসেছি। তো কি বলবো জানেন বন্ধুরা, আমার ছেলে তো একদমই পড়তে চায় না। এখন তো ওদের স্কুলটা ছুটি পড়ে গেছে, তার জন্য একেবারে পড়তে চায় না, কথাও শুনতে চায় না। সত্যি ছেলে মেয়ে না পড়াশোনা করলে না একেবারে ভালো লাগে না, না কথা শুনলে। তো কি করার আছে আর, ওই যে ওই দিকে ছেলের পিছনে বিরক্ত হয়ে চলে এলাম রুটি করতে। আজ আমরা রুটি খাবো, আজ সোমবার। আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে 3 জনে মিলে রুটি খাবো, আর বাবা আর মা খাবে ভাত। তাই ওদের জন্য তো ভাত রান্না হবে, আর আমাদের জন্য হবে রুটি। তো ছেলেকে একটু পড়তে বসিয়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছি আটা মাখাতে। আটাটা মাখিয়ে নিতে হবে, আর ওইদিকে গ্যাসে ভাতও চাপিয়ে দিয়েছি, দিয়ে আটাটা মাখাচ্ছি। তো সত্যি কথা বলতে না, আমার রুটি করতে ভীষণ বিরক্ত লাগে। খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু রুটি করতে একদমই আমি ভালো করে পারিও না, আর ভালোও লাগে না করতে। কিন্তু প্রতিদিনই মনে হয় কেউ যদি রুটি করে দিত তাহলে খেতে কিন্তু বেশ ভালো হতো। ভাত খেতে মন চায় না, কিন্তু তবুও কী হয়, আমাদের বাড়িতে তো সবাই ভাত খায়, তার জন্য মনে হয় ভাত করব, রুটি করব, কী আর করার আছে, শুধু ভাতই করে ফেলি। তো ওই জন্য আর রুটি খাওয়া হয় না। তো আজ ভীষণ মন করেছে রুটি খাওয়া, তাই করছি। তো মা করবে বলছিল, আমি মাকে বলছিলাম না তুমি একটু বিশ্রাম নিয়ে নাও, আমিই করে নেব। তো এই যে রুটি মাখিয়ে আমার রুটি বেলা শুরু হয়ে গেছে। তো কি বলবো আপনাদের, আমি এই যে রুটিগুলো বেলছিলাম না, ট্যাড়া মাখা, কোনোটাই গোল হয়নি। তো যা হোক, নিজেরা তো খাবো, তাই করে নিতে হবে। আমি তো প্রথমেই বলে দিয়েছি আমি রুটি একেবারে ভালো পারি না, ভাজতেও ভালো পারি না, আর গোল করতেও ভালো পারি না। তো মা দেখেছি রুটি যদি মা করে তো কি সুন্দর গোল গোল করে সুন্দর রুটি হয়, আর ভাজবে একেবারে সাদা ধপধপে, একটুও পুড়ে না, কিচ্ছু হয় না। আর এই দিকে দেখুন এখন ঘড়িতে কটা বাজে, প্রায় 9টা বাজতে যায়। কিন্তু আজ না বন্ধুরা অনেকটা দেরি করেই আমি রান্না বসিয়েছি। তো রোজ রোজ তো একই জিনিস ভালোই লাগে না, তার উপরে রুটি হচ্ছে, ভাত হচ্ছে, তার জন্য একটু দেরিও হয়ে গেছে। তো ঠাকুর প্রণাম করে এসে একটু বসেছিলাম ছেলের কাছে, তার জন্য অনেকটা দেরি হয়ে গেল। 9:30টার দিকে আমরা খাওয়া দাওয়া করি। তো এই যে আমি 9টার সময় রুটি ভাজছি, এই যে রুটি হলে আবার তরকারি হবে। তো ভাত নামিয়ে দিয়েছি যদিও, আজ কিন্তু রুটির সাথে আমরা পটলের তরকারি দিয়ে রুটি খাবো। আর দুধ আছে, যদি আমার ছেলে বা আমার হাজব্যান্ড কেউ দুধ খেতে চায় তাহলে খাবে। আর ওইদিকে বাবা মার জন্য আমি রান্না করব ওই বড়ি ভাজা, মাছ ভাজা আর আলু পটলের তরকারি। এইগুলো দিয়ে বাবা আর মা ভাত খেয়ে নেবে, আর আমরা তো এই আলু পটলের তরকারি দিয়ে খাবো, তাই আলু পটল তরকারিটা বসিয়ে দিয়েছি আমি। তো বেশি রান্নাবান্নার ভিডিও করতে পারিনি। এই যে আমি খাওয়ার জন্য রেডি হয়ে গেছি, রান্না হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করে দিতে ভুলবেন না প্লিজ। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।